बनाने वो लोग बन रहा। तो गाइस देख सकते हो इधर शादी का थोड़ा অনুষ্ঠান चल रहा है, तो आप लोग सभी लोग लाइक करिए, सब्सक्राइब करिए। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। আজকে চলে আসলাম আমার তোমাদের জন্য ওয়েডিং এর মিনি ব্লগ নিয়ে। সো গাইস আজকে আমরা আছি কোথায়? সো আমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করবো। সো আজকে আমরা কোথায় কাজ করতে এসেছি? নগরিয়া। সো হ্যাঁ, আমরা আজকে নগরিয়া কাজ করতে এসেছি। ছেলে না মেয়ের বন্ধু? ছেলে। সো আজকে আমাদের একটু লেট হয়ে গেল, আমাদের 4টা বেজে গেছে। কারণ খুব দুঃখ সহকারে বলতে হচ্ছে, যে লোকেশনে আমরা কাজ করছিলাম কিন্তু সেম লোকেশনেই কাজ করছি। দুঃখ সহকারে বলতে হচ্ছে এই কারণে যে মডেল আছে সোহেল বন্ধু, তো তার নানা ইন্তেকাল করে দিয়েছে। তো আজকে আমাদের ভেবেছিলাম যে আজকে আমাদের শ্যুট হবে না। সো আমি একটু বড় কাজ ছিল, সিনেমেটিক কাজ ছিল, তো কালকে হলুদের কিছু কাজগুলো নিয়েছি। অ্যান্ড আজকে যদি কিছু শ্যুট না নিই তো পুরো সিনেমেটিক কমপ্লিট হবে না। তো তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পর হ্যাঁ সোহেলরা রাজি হলো। তারপর আমরা আসলাম শ্যুটে। সো আমরা কি করি শ্যুটে, কত কি পরিশ্রম করি, সো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই বেশি ভালো লাগবে। গাইস প্রথমত আমরা সব সেটআপ বের করলাম। সেটআপ বের করার পর আমরা একটু বসেছিলাম, কারণ মহল একটু খারাপ ছিল। আমি বুঝাচ্ছিলাম যে ছাড়ো, বাদ দাও, ওগুলো কিছু করো না, আমাদের শ্যুট ভালো দাও, আমরা সিনেমেটিকটা কমপ্লিট করতে পারবো। তারপরে আমরা ভাবলাম যে এরা কিছুক্ষণ রেস্ট করুক, তারপর আমরা চলে আসলাম উপরে এসে ড্রোন ফ্লাই করার ছিল। তো আমরা ভাবলাম প্রথমত লোকেশনের শ্যুট নিয়ে নিই, পরে কোনো সময় পাবো কি পাবো না। তো দেখতে পাচ্ছি ড্রোন ফ্লাই হচ্ছে। তারপরে গাইস ড্রোন ফ্লাই করলাম, করার পর কিছুক্ষণ পর নিচে আসলাম। নিচে এসে দেখো সোহেলের মন তো খারাপ, তবু আমরা শ্যুট কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমরা কিছুক্ষণ বসলাম। বসে থাকার পর গাইস এবার আমাদের ছিল বরযাত্রী বেরানোর পালা। সো দেখতে পাচ্ছ তাদের বন্ধুরা খুবই ভালো ছিল, তাদের বন্ধুরা খুব সহযোগিতা করেছে সোহেলের। তারা দেখতে পাচ্ছ বরযাত্রীতে তারা পার্সোনালি নিজের বাইক ইউজ করেছে। অ্যান্ড সেরকম তো কিছু হয়নি। কারটার যেহেতু অনেক কারগুলো ছিল, সব কারগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তারপর সব ওদের বন্ধুগুলাই যতটুকুটা পেরেছে ওরাই করেছে। তো আমার মনে হচ্ছিল, ওরাই বলছিল যে এর থেকে বেশি ক্রাউড হতো যদি এরকম দুর্ঘটনা না ঘটতো। তো আই থিঙ্ক ওরা ঠিকই বলেছিল, এর থেকে বড় প্রোগ্রাম হতো। দেখতে পাচ্ছ সোহেলের কারটারও সেরকম সাজানো হয়নি, যেহেতু একটা খারাপ মুভমেন্টে কার সাজানো একটা আলাদাই ব্যাপার। तो हेलो गाइस देख सकते हो इधर शादी का थोड़ा অনুষ্ঠান चल रहा है, तो आप लोग सभी लोग लाइक करिए, सब्सक्राइब करिए। और मेरा भाई को ले लेना, और भाई को ले রাজ ব্লগিং 2.0 বেশি করে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। দাদা অনেক ভিডিও ভালো বানান, যদি কেউ কন্ট্যাক্ট করে বিয়ের তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একদম দাদার ভিডিও থেকে সব কিছু শুট কাট করতে। তারপরে গাছ কিছুক্ষণ পর আমরা চলে আসলাম বরযাত্রী, যেহেতু বাড়ির কাছে ছিল। সো তাড়াতাড়ি চলে আসলাম, বেশি দূর না, বাস একটু কিছু দৌড়াদৌড়ি। তারপরে ভিতরে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর দেখতে পাচ্ছি তাদের ফুলের ডেকোরেশন। অ্যান্ড আমরা এই জায়গাতে বসেছিলাম। তারপর দেখো গাছ এটাই দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। টুনি সব সুন্দর জ্বালানো ছিল। আমরা কিছুক্ষণ বসলাম গাইস, বসে শ্যুট কমপ্লিট করলাম। যেহেতু বিয়ে পড়ানো ছিল, তো টিগনেচারের শ্যুট ছিল না আমাদের। বাস কিছুক্ষণ ওয়েট করে তারপরে বেরিয়ে গেলাম। এখন আমরা কোথা থেকে আসলাম? বরযাত্রী থেকে। আজকের এক্সপিরিয়েন্সটা কেমন? আজকে মোটামুটি ভালো হয়েছে, মনটা খুশি ছিল, কিন্তু সকালবেলা একটু বিশাল পর পেয়ে মনটা খারাপ। তো এখন সবাই এই বাড়ির সবাই এখন হেপি, তো একটু নিজেকে ভালো লাগছে। তারপর গেছে আমাদের ইনডোর শ্যুট ছিল কিছুটা, দেখতে পাচ্ছ আমরা সব ইনডোরের সেট আপ করলাম। ইনডোরের সেট আপ করার পর এটা মালার কিছুটা শ্যুট ছিল, তো ওটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর মানে পারফিউম রাখা ছিল অ্যান্ড টুপি রাখা ছিল, ওগুলো শ্যুট কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর গাইস আমাদের ছিল ওই শেরওয়ানির শ্যুটটা, তো আমরা শেরওয়ানির শ্যুটটাও কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর দেখতে পাচ্ছ এখানে লেহেঙ্গা রাখা আছে, তো সেই লেহেঙ্গাটার শ্যুটটা নিলাম না, কারণ অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছিলো। সব আমরা সেট আপ রেখে দিলাম। এবার গাইস আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। গাছ এখন প্রায় বাজে 3টা সাড়ে 3:17। সো এখন আমরা যাচ্ছি বাড়ি। আমাদের কাজ তো কমপ্লিট হয়নি আজকের মতো, তো ভাবলাম যে সকালে যেগুলো কাজ আছে বাকি আছে ওগুলো সব কাজ সকালে করবো। সো গাইস আমরা তো দেখতে পেলে 3টা সাড়ে 3টা প্রায় বেঁচে গেছিলো। সো আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, যেহেতু আমাদের রাত অনেক হয়ে গেছিলো, যেহেতু রাত্রে বিয়ে হলো তাই বলে এতটা লেট হলো। আর যদি এমনি দুর্ঘটনা না ঘটতো তো আশা করছি আমরা অনেক সকালে বাড়ি চলে যেতাম। তো গাইস সব কিছু শেয়ার করলাম তোমার সঙ্গে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই ফলো করো। সো গাইস টাটা বাই বাই।